আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আরজি করের সামনে বিজেপির বিক্ষোভ মিছিল এবং রাস্তায় বসে পড়েছেন বিজেপির সমর্থক কর্মীরা। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, আরজি করের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ। আরজি করের প্রতিবাদে বিজেপির মিছিল। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা আরজি করের প্রতিবাদে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে একেবারে আরজি করের সামনে রাস্তায় বসে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। এর আগেও আমরা দেখেছি কলকাতার রাজপথে পবিত্র সরকার, মন্দারকান্তা সেন সহ বিশিষ্টরা তারাও কিন্তু প্রতিবাদ মিছিল করেছেন। চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদ সোচ্চার সব মহল, আরজি করের নৃশংসতা। এবং আজই আমরা দেখেছি একদিকে যেমন সিবিআই এসে পৌঁছেছেন, তদন্ত চলছে, অন্যদিকে আমরা দেখছি আরজি করে কিন্তু এই মুহূর্তে আরজি করের সামনে বিজেপির মিছিল, এবং সেই মিছিল যখন আটকানোর চেষ্টা করে পুলিশ, তারপরেই কিন্তু অবস্থানে বসে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? মিছিল কলেজ থেকে শুরু করে এই মিছিল এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজের গেট অব্দি এসে পৌঁছেছে। প্রাথমিকভাবে বিজেপির মহিলা মোর্চার ডাকে এই মিছিল বিজেপির বিজেপির কর্মী সমর্থকরা পুরো বিভাগ সরণি করে এই মিছিল এগিয়ে দিয়েছে। শ্যামবাজার কাকুয়াটার মোড় হয়ে আরজি কর মেডিকেল কলেজের দিকে বর্তমানে এই মিছিলকে নিয়ে এসেছেন, এবং মিছিলের যে একদম সামনের অংশ, সেই সামনের অংশ কিন্তু ইতিমধ্যে এই আরজি কর মেডিকেল কলেজের গেটের সামনে পৌঁছে গেছে। গেটের সামনে পৌঁছেই তারা একেবারে গেটের সামনে বসে পড়ে তারা স্লোগানিং করতে থাকে। সেই পরিস্থিতি থেকে তারা এখন কিন্তু সেখান থেকে উঠে যে ব্যারিকেড রয়েছে, অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজের সামনে যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের দিকে তারা যাচ্ছেন। সেইখানে কিন্তু একটা আত্মঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে, সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রচুর পুলিশ কর্মী এখানে মোতায়েন করে রাখা রয়েছে। পুলিশ কর্মীরা তারা চেষ্টা করছেন আরজি কর মেডিকেল কলেজের গেটের সামনে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু প্রচুর বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু বর্তমানে এখানে রয়েছে। রাহুল সিনহা, রুদ্রনীল ঘোষ সহ বিজেপি নেতৃত্ব তারা এখানে উপস্থিত রয়েছেন। তারাও চেষ্টা করছেন এখানে বিজেপির তরফ থেকে ডাক্তারদের সঙ্গে কথা বলার। যদিও প্রথম থেকেই আমরা যে ছবি দেখেছি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু ডাক্তাররা স্পষ্টতই বলেছেন রাজনৈতিক ছাতার তলায় কাউকেই তারা একেবারে গেটের বাইরে থেকেই আন্দোলন চালাতে বলছেন। গেটের ভেতরে কিন্তু কোন রকম রাজনৈতিক পতাকা নিয়ে কাউকে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই তারা পক্ষপাতী নন। তাই একেবারে বাইরে থেকেই সেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির নেতৃত্ব এখানে রয়েছে উপস্থিত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে সান্নিক সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। বিজেপি নেতৃত্ব রয়েছেন রাহুল সিনহা, রয়েছেন রুদ্রনীল ঘোষ, এবং এই মুহূর্তে যেমনটা প্রতিনিধি সান্নিক আমাদের জানালেন যে স্লোগানিং চলছে, ব্যারিকেডের দিকে এগোচ্ছে। আরজি করের সামনে যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের দিকে এগোচ্ছে বিজেপির মিছিল। নেতৃত্বে রয়েছেন রাহুল সিনহা, নেতৃত্বে রয়েছেন রুদ্রনীল ঘোষ। প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আরজি করের সামনে পৌঁছতেই বিক্ষোভ, আরজি করের সামনে বিজেপির বিক্ষোভ, যে বিক্ষোভে এবং প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, যেমন আমাদের আরেক প্রতিনিধি সান্নিক আমাদের জানাচ্ছিলেন যে একেবারে ব্যারিকেডের সামনে প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থকরা পৌঁছে গিয়েছেন এবং একটা ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কি পরিবেশ এই মুহূর্তে আরজি করের সামনে? পুলিশের সামনে ধস্তাধস্তি পরিস্থিতি দেখাচ্ছে এবং রাস্তায় বসে পড়ে কিন্তু তারা বিক্ষোভ দেখায়। অন্যদিকে আন্দোলনকারীদের তরফ থেকে বলা হচ্ছে যে যদি দলীয় পতাকা ছেড়ে আসতে পারেন তাহলে এই আন্দোলনে প্রবেশ করুন। এছাড়াও কিন্তু একটা শান্তির বার্তা দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বাইরে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, দ্বিস্তরীয় ব্যারিকেডের মাধ্যমে কিন্তু পুরো গেট থেকে নিরাপত্তার বজ্র আঁচড়িতে মুড়ে ফেলা হচ্ছে, যাতে কোনো রকম ভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের প্রচুর পরিমাণ পুলিশ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, কিন্তু বিজেপির তরফ থেকে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং
তাদের দাবি যে তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করবে, কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে কোনো মতেই দলীয় পতাকা নিয়ে যাতে হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ না করেন। যদি দলীয় পতাকা ফেরে প্রবেশ করতে চান তাহলে তারা আন্দোলনে যোগ দিতে পারে। রীতিমতো কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। একদিকে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ভেতর থেকে আন্দোলনকারীদের যে হুঙ্কার, অর্থাৎ অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় যাতে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালু থাকে, এই বিষয়কে সামনে রেখে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখনো পর্যন্ত কিন্তু বিজেপি যারা কর্মীরা রয়েছে তারা একেবারে আরজিকর হাসপাতালের যে গেট, সেই মেন গেটের বাইরে পুলিশের সঙ্গে ঘটনা তৈরি হয়েছে, ধস্তাধস্তির চিত্র দেখা গেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ডিসি নর্থ নিজে এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া দ্বীপস্তরীয় ব্যারিকেড করে কিন্তু একেবারে নিরাপত্তার বড়ায় আটোসাটো করা হয়েছে গোটা আরজিকর চত্বর। প্রিয়াঙ্কা একেবারে, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ডিসি নর্থ সেখানে রয়েছেন, একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। আরজিকর মেডিকেল কলেজের সামনে বিজেপির বিক্ষোভ, আরজিকরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ। আমরা জানি যে কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু হয় এবং আরজিকরের সামনে পৌঁছতেই বিক্ষোভ শুরু হয়। তারপরেই কিন্তু একেবারে ব্যারিকেডের সামনে এগিয়ে যান, যেখানে আমরা দেখছি রাহুল সিনহা রয়েছেন রুদ্রনীল ঘোষ এবং স্লোগানিং চলছে। প্রতিনিধি, আমাদের আরেক প্রতিনিধি শার্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শার্নিক, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের গেট, সেই গেটের সামনে একদিকে বিজেপির কর্মী সমর্থকরা, অন্যদিকে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা একযোগে কিন্তু এইখানে বর্তমানে তারা প্রতিবাদ জানাচ্ছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা, আমরা জানি আরজিকরের একেবারে উল্টো দিকে একটি ধর্ণা মঞ্চ তারা তৈরি করেছেন, সেখান থেকে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সেই মঞ্চের সামনে প্রচুর বাম কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা আসায় একেবারে কিন্তু এই গোটা জায়গা কিন্তু যারা বিক্ষোভকারীদের একদম যারা রয়েছেন তারা একেবারে গেটের কাছে অবধি তারা পৌঁছে গিয়েছেন। তারা চেষ্টা করছেন একেবারে গেটের সামনের অংশে চলে যাওয়ার এবং বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন গেট, যে গেটের বাইরে একেবারে ত্রিস্তরীয় ব্যারিকেড করে রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে, সেই অংশে কিন্তু একেবারে তার সামনেই পৌঁছে গিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা চেষ্টা করছেন সেখান দিয়ে তারা প্রতিবেদ নয় কোনোভাবে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে থেকে যেন সেই মুহূর্তে রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে কিন্তু চরম বিশৃঙ্খলার ছবি। এই মুহূর্তে যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের গেটে। সেই অংশে কিন্তু বিশাল পুলিশ বাহিনী একদিকে যখন মোতায়েন রয়েছে, একদিকে তদন্ত চলছে। আমরা যেমন জানি সিবিআই এর তরফে তদন্তভার গ্রহণ করার পরে আজকে সারাদিন কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই আধিকারিকরা আসার পর থেকে তারাও তাদের মতো করে আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রৌনকের দিকে যাব। রৌনক, এই মুহূর্তে যে কি পরিস্থিতি সেখানে? আমরা যেমনটা দেখছি যে একেবারে আরজিকরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে, বিজেপির বিক্ষোভ হচ্ছে এবং সেই বিক্ষোভে কোথাও না কোথাও কিন্তু উত্তেজনার সৃষ্টি হচ্ছে। ব্যারিকেডের সামনে পৌঁছে গেছেন বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে পড়ুয়ারা, চিকিৎসক পড়ুয়ারা, তারা বলেছেন কোনো রাজনৈতিক দলের প্রবেশ নয়, কোনো দলীয় পতাকা নয়, তারা তাদের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু ব্যারিকেডের সামনে চলে গেছেন। আরজিকরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, বিজেপির বিক্ষোভ, যেখানে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ডিসি নর্থ সেখানে রয়েছেন। আরজিকর মেডিকেল কলেজের সামনে ঠিক বিজেপির বিক্ষোভের ছবি সামনে আসছে। স্লোগানিং চলছে, ব্যারিকেডের দিকে এগোচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। রাহুল সিনহা রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিজেপির দলীয় নেতৃত্বরা রয়েছেন এবং দলীয় নেতৃত্বের সঙ্গেই কিন্তু একেবারে ব্যারিকেডের সামনে, আরজিকর মেডিকেল কলেজের সামনে যে ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেডের সামনে পৌঁছে যায় বিজেপির কর্মী সমর্থকরা। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিক্ষোভের ছবি সামনে আসছে। মূলত কি দাবি তাদের? তারা কি কলেজের মধ্যে প্রবেশ করতে চাইছেন? অবস্থান করতে তাদের একটাই দাবি, বিচার চাই। এই দাবি তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, কিন্তু একেবারে আজকের পুলিশ যাতে ভেতরে না প্রবেশ করতে দেওয়া হয়, এখানে ব্যারিকেড করা হয়। ব্যারিকেড
বিজেপির কর্মী সমর্থকরা তারা পৌঁছেছেন আরজিকর মেডিকেল কলেজের সামনে এবং অন্যদিকে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। ডিসি নর্থ রয়েছেন প্রচুর পুলিশ কর্মী এবং ব্যারিকেডের ওই পারে কিন্তু আটকে দেওয়া হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের এবং সেখানেই তারা বসে পড়েন, তারা অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। আজ কলেজ স্কোয়ার থেকে মিছিল ছিল, কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত বিজেপির মিছিল, বিক্ষোভ মিছিল, আরজিকরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মিছিল আরজিকরের সামনে পৌঁছতেই বিক্ষোভ শুরু হয়, উত্তেজনা সৃষ্টি শুরু হয়, স্লোগানিং চলে বিজেপির কর্মী সমর্থকের তরফ থেকে এবং তারা ব্যারিকেডের দিকে এগোতে যায় এবং সেখানেই কিন্তু পুলিশ আটকে দেয় এবং অবস্থান বিক্ষোভ বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, তুমি এই মুহূর্তে একেবারে আরজিকরের সামনেই রয়েছে এবং সেখানে যে ছবি আমরা দেখছি রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে, ব্যারিকেডের দিকে এগিয়ে আসছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা কি ব্যারিকেড টপকে আরজিকর কলেজ মেডিকেল কলেজের মধ্যে আসতে চাইছেন? রাহুল সিনহা তিনি কিন্তু গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এবং একেবারে কার্যত বিজেপি কর্মীদের সঙ্গে কলকাতা পুলিশের ধস্তাধস্তি প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং যে ব্যারিকেড দ্বিস্তরীয় ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই উত্তেজনা ছড়াচ্ছিল, প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যাতে কোনো মতেই অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু ঠিক তাই আবারও দ্বিস্তরীয় যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা। শুধু তাই নয়, কলকাতা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেই ধস্তাধস্তি চিত্র কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং বিজেপি কর্মীরা তারা রাস্তায় বসে পড়েই একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে ভেতর থেকে আন্দোলনকারীরা কিন্তু বারংবার একটাই বার্তা দিচ্ছে যাতে কোনো মতেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এই আরজিকর মেডিকেল কলেজ বাইরে যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড যে ভাঙা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং কার্যত পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের একটা ধস্তাধস্তির চিত্র ফুটে উঠেছে। প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো মতেই এলাকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে শান্তি বজায় থাকে। এই বিষয়টা সামনে রেখে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকেও ভূমিকা পালন করা হচ্ছে। কিন্তু এখনো কিন্তু বিজেপি যারা রয়েছেন তারা এখানে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি সেই ধস্তাধস্তির চিত্র প্রকাশ্যে উঠে আসছে। শুধু তাই নয়, তাদের যারা নেতৃত্ব রয়েছে রাহুল সিনহা তিনি নিজে বক্তৃতা দিচ্ছেন একেবারে এই জায়গাতে দাঁড়িয়ে। একদিকে যেমন বাইরে বিজেপি যে বিক্ষোভ প্রদর্শন করছে যেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে, অন্যদিকে আন্দোলনকারীরা কিন্তু বারংবার দাবি করছে যাতে কোনো মতেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। শুধু তাই না, তারা বলছেন যে যদি দলীয় পতাকা ছেড়ে আসতে পারেন তাহলে তাদের আন্দোলনে তারা সামিল হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যে পরিস্থিতি উত্তেজনা ছড়িয়েছে এবং একেবারে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির চিত্র কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে বিজেপি সমর্থকদের মধ্যে। প্রিয়াঙ্কা, একেবারে রৌনক, এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি আরজিকরের সামনে উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিজেপির বিক্ষোভ মিছিল, আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল কলেজ স্কোয়ার থেকে আরজিকরে পর্যন্ত যখন বিজেপির এই মিছিল পৌঁছয় তারপরে আরজিকরের সামনে পৌঁছতেই শুরু হয় দফায় দফায় বিক্ষোভ। প্রতিনিধি শার্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শার্নিক, আমরা দেখছি হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা তো রয়েছেন, কিন্তু তার পাশাপাশি কি অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও রয়েছেন? बीजेपी लोग बैठ जाइए। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশের তরফ থেকে। ডিসি নর্থকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং প্রচুর পুলিশ কর্মী ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে আঁটো নিরাপত্তা করে রাখা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ। কোনো প্রকার ব্যারিকেড টপকাতে দেওয়া হচ্ছে না বিজেপির কর্মী সমর্থকদের এবং ব্যারিকেডের ওই পারেই কিন্তু লাগাতার দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে আন্দোলনকারীরা তারাও কিন্তু মানতে নারাজ কোনো প্রকার দলীয় পতাকা নিয়ে হাসপাতাল চত্বরে রাজনৈতিক দলের প্রবেশ। তারাও কিন্তু বলেছিলেন যে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। এবং অন্যদিকে যে ছবি এই মুহূর্তে সামনে আসছে আরজিকর মেডিকেল কলেজের সামনে থেকে, সেখানে রীতিমতো দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা, হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানিং চলছে। প্রতিনিধি শার্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শার্নিক, যে ছবি আমরা দেখছি হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপির প্রচুর কর্মী সমর্থকরা রয়েছেন, কিন্তু বিজেপির কর্মী সমর্থক ছাড়া কি অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও এখানে রয়েছেন? দেখো
এখানে যেটা একেবারে ব্যারিকেডের সামনের যে অংশের ছবি তুমি দেখতে পাচ্ছ, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন। কল্যাণ চৌবে সহ বিজেপি নেতৃত্বের একাংশের নেতৃত্বে এখানে বিজেপির যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন একেবারে সামনের অংশে চলে যাওয়ার। যে আরজিকর মেডিকেল কলেজের যে মেন গেট, সেই গেটের সামনে কিন্তু তারা কার্যত রয়েছেন। সেইখানেই একেবারে পুলিশের সঙ্গে হাতাহাতি খণ্ডযুদ্ধের ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ধস্তাধস্তির ছবি, এবং পাশাপাশি রাহুল সিনহা তিনিও পাশে একটি টেম্পোর ওপর উঠে নিয়ে চেষ্টা করছেন যাতে যারা এখানে রয়েছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন, তারা যাতে বসে পড়ে শান্তিপূর্ণ আন্দোলনের পথে যান সেই আবেদন তিনিও করছেন। বিজেপির কর্মী সমর্থকরা তারা একদিকে চেষ্টা করছেন ভেতরের অংশে ঢোকার, তারপরে এখন কিন্তু তারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে মেইন গেট সেই গেটের সামনে বসে তারা প্রতিবাদ জানানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিশাল পুলিশ বাহিনী একদিকে যেমন মোতায়েন করা রয়েছে, পাশাপাশি এত বিজেপির কর্মী সমর্থক যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির ছবি বর্তমানে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের মেইন গেট, সেই গেটের সামনে কিন্তু এইরকম ছবি চোখে পড়ছে। একদিকে রাহুল সিনহা তিনি তার বক্তব্য রাখছেন, একেবারে যে গাড়ি রয়েছে সেই গাড়ির ওপরে উঠে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনিও বার্তা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি যারা মেডিকেল কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন তারাও একেবারে গেটের সামনের অংশে এসে তারাও শোনার চেষ্টা করছেন, কিন্তু তাদেরও স্পষ্ট বক্তব্য কোনো রাজনৈতিক পতাকা নয়। আপনারা যদি সঙ্গে যে কেউ যে কোনো রাজনৈতিক দল আপনারা যদি সঙ্গে থাকতে চান সেক্ষেত্রে রাজনৈতিক পতাকা ছাড়া সেক্ষেত্রে কিন্তু তাদের পাশে এসে দাঁড়াতে হবে। তাদের ক্যাম্পাসে ঢুকতে গেলে রাজনৈতিক পতাকা ছাড়া তারা যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। সেই মতোই কিন্তু বাইরের অংশে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে এসে পড়েছেন, তারা বসে পড়েছেন রাস্তার মাঝখানে। সেই ছবি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, একেবারে একটা উত্তেজনার ছবি। এখনো পর্যন্ত পুলিশের তরফে সামনের অংশকে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে, যে অংশে যাতে ব্যারিকেড ভেঙে কেউ ভেতরে না ঢুকতে পারেন, হাসপাতালের ভেতরে না কেউ ঢুকতে পারেন সেই বিষয়েও কিন্তু সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। একেবারে সামনে আরজিকরের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি, পুলিশ বিজেপি ধস্তাধস্তিতে তুলকালাম পরিস্থিতি। রাস্তায় কুশপুতুল জেলে আগুন ধরানো হয়, বিক্ষোভে কংগ্রেস, বিক্ষোভে ডিওয়াইএফআইও। আরজিকরে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশ আটকাতেই রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা এবং রীতিমতো ব্যারিকেডের সামনে ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়। আরজিকরের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি, পুলিশ বিজেপি ধস্তাধস্তিতে তুলকালাম। রাস্তায় বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। আরজিকর মেডিকেল কলেজের সামনে তুলকালাম পরিস্থিতি, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, ডিসি নর্থ নিজে রয়েছেন এবং অন্যদিকে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা ব্যারিকেডের দিকে এগোচ্ছেন। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আমরা দেখছি যে বিজেপির কর্মী সমর্থকরা তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন, কুশপুতুল জ্বালানো হয়েছে, কিন্তু আন্দোলনকারীরা, পড়ুয়া চিকিৎসকরা তারা কি বলছেন এই মুহূর্তে? ডাক্তাররা বলছে টিএমসির এমপির ভাইপো এই খুনের সাথে জড়িত, তাই জন্য মুখ্যমন্ত্রী তাকে বাঁচাতে চাইছে। আমি বলছি না, ডাক্তাররা ইন্টারভিউ বলছে। তাই আমরা চাই মমতা ব্যানার্জির পদত্যাগ, একটা দাবি একটাই, পদত্যাগ। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, যে ছবি আমরা দেখছি আরজিকরের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি, রাস্তায় কুশপুতুল জ্বালানো হয়, বিক্ষোভে যেমন বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন কংগ্রেস এবং ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা, কিন্তু আন্দোলনকারীরা যারা পড়ুয়া তারা তো শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছিলেন, তারা ক্যাম্পাসে দলীয় পতাকা নিয়ে আন্দোলনের কথা তারা মানতে নারাজ। সেক্ষেত্রে পড়ুয়া আন্দোলনকারীরা কি বলছেন? রৌনক, শোনা যাচ্ছে? আমাদের দুই প্রতিনিধি সান্নিক এবং রৌনক দুজনেই একসাথে আরজিকরের সামনে স্পষ্টত একটাই বক্তব্য যে যখন এই মিছিল আসে তারা বারংবার
বলেছিলেন যে দলীয় পতাকা ছেড়ে যদি তারা প্রবেশ করেন তাহলে আন্দোলনকে তাকে স্বাগত জানাচ্ছে। যেই তো বিজেপির দলীয় মিছিল, সেক্ষেত্রে কিন্তু তারা বারংবার ভেতরে প্রবেশ করতে বারণ করতে, শুধু তাই নয়, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, শান্তি বজায় রাখার জন্য কিন্তু তারা বারংবার ভেতর থেকে স্লোগানিং করছেন এবং তারাও জানাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন, কোনো মতেই যাতে আন্দোলনকে বিব্রত না করা হয় এবং দলীয় যাতে রাজনৈতিক রং যাতে না লাগে এই আন্দোলনে, সেই কারণকে সামনে রেখে কিন্তু তারা বারংবার ভেতর থেকে আবেদন করছে। কারণ তারা প্রথম থেকেই বলে এসেছেন যে এই আন্দোলন কোনো রকম রাজনৈতিক বিষয় না এবং যাতে রাজনীতির রং না লাগে সেই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা বারংবার আবেদন করছে। শুধু তাই নয়, যখন এই মিছিল সামনে আসে তখনই কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকে বারংবার দাবি করা হয় যে আপনার দলীয় পতাকা ছেড়ে যদি আসেন তাহলে অবশ্যই আন্দোলনে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বিজেপির তরফ থেকে বাইরে একদিকে যেমন বিক্ষোভ দেখানো হচ্ছে, অন্যদিকে আন্দোলনকারীদের তরফ থেকে কিন্তু শান্তি বজায় রাখার একটা বার্তা দেওয়া হচ্ছে ভেতর থেকে এবং প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকমভাবেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, যাতে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে সেই বিষয়কে সামনে রেখে কিন্তু ডিসি নর্থ নিজে উপস্থিত হয়েছে এবং প্রচুর পরিমাণে কলকাতা পুলিশের বাহিনী এবং ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে ঘেরাটো বেরোয়েছে। এখনো কিন্তু এই বিজেপি যে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা, অন্যদিকে কলকাতা পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগেই যে ধস্তাধস্তির চিত্র, সেই চিত্র কিন্তু দেখা গেল। কিন্তু আন্দোলনকারীরা বারংবার একটাই বার্তা দিচ্ছেন যে শান্তিপূর্ণভাবে আন্দোলন হয়, তারাও কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করে, কিন্তু দলীয় কোনো রং অর্থাৎ রাজনৈতিক কোনো ছোঁয়া নিয়ে এই মেডিকেল কলেজের ভেতরে কিন্তু তারা প্রবেশ করতে দেবে না। এই বিষয়ে তারা প্রথম থেকে অনড় রয়েছে এবং এই মিছিল যখন মেডিকেল কলেজ হাসপাতাল, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে আসে তখন কিন্তু তারা একটাই বার্তা দিচ্ছিল যে কোনোভাবেই দলীয় পতাকা নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এখনো কিন্তু তারা ঠিক একই পথে রয়েছে। প্রিয়াঙ্কা, একেবারেই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, লাগাতার কর্মবিরতিতে যেমন একদিকে চিকিৎসক, জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা, একদিকে যেমন মিছিল আজ আমরা দেখেছি আরজি করে একাধিক ডেন্টাল কলেজের পড়ুয়ারা তারা মিছিল করেন, আন্দোলন চলে জেলার বিভিন্ন হাসপাতালে, পথে নামেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাও। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আরজি করের সামনে, সেখানে কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির, প্রতিবাদে কংগ্রেস, প্রতিবাদে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরাও। আরজি করের সামনে বিজেপির বিক্ষোভ মিছিল, সেখানে পুলিশ বাধা দেয়, যখন ব্যারিকেড টপকে এগোতে যায় বিজেপির কর্মী সমর্থকরা সেই সময় পুলিশ বাধা দেয় এবং পুলিশের বাধার পরেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে ডিসি নর্থ রয়েছেন আরজিকরের সামনে কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির, প্রতিবাদে কংগ্রেস, প্রতিবাদে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরাও, যেখানে দিকে দিকে। আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে আরজিকরের প্রতিবাদে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ধর্নায় বসেছেন যোধপুর পার্কে। যোধপুর পার্কে ধর্নায় সুখেন্দু শেখর রায়, আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন সুখেন্দু শেখর রায়। দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়েছি, একদিকে যেমন দেখিয়েছি আরজি করের সামনে, সেখানে যেমন বিজেপি বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে যোধপুর পার্ক, সেখানে আরজি করের প্রতিবাদে যোধপুর পার্কে ধর্নায় বসেছেন সুখেন্দু শেখর রায়। সেই তদন্তকারী সংস্থা কত নিরপেক্ষভাবে তদন্ত করবে এটা আমার এই মনে সংশয় আছে। শুধু একটাই সামান্য আশার আলো যে কলকাতা হাইকোর্ট বিষয়টি নজরদারি করছেন। যদি হাইকোর্টের নজরদারিতে সুষ্ঠুভাবে তদন্ত হয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস, আমার শুধু না অনেকের দৃঢ় বিশ্বাস যে এই ঘটনা কেউ একা ঘটায়নি, অনেকে মিলে ঘটিয়েছে এবং সমস্ত মাথা টানবে এবং সমস্তকেই সামনে আনবে, এই র্যাকেটটাকে সামনে আসতে হবে। যারা দিনের পর দিন ওখানে এসি মেশিন বিক্রি করেছে, অক্সিজেনের মেশিন বিক্রি করেছে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, একদিকে আমরা দেখেছি যেমন লাগাতার কর্মবিরতিতে চিকিৎসক, জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা, এবং দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে যেমন দেখালাম ধর্নায় ছিলেন সুখেন্দু শেখর রায় যোধপুর পার্কে, তেমন অন্যদিকে আরজি করের সামনের ছবিটা দেখুন, পুলিশ বিজেপি ধস্তাধস্তিতে তুলকালাম পরিস্থিতি আরজি করের সামনে, রাস্তায় কুশপুতুল জেলে আগুন ধরানো হয়। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো, প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো?
এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, কারণ এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। অগ্নিমিত্রা পাল নিজে এখানে উপস্থিত রয়েছে, তারা স্লোগানিং করছে যে উই ওয়ান্ট জাস্টিস, এবং বিজেপির তরফ থেকে কিন্তু বাইরে এখনো বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থক, এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু এখনো পর্যন্ত একদিকে যেমন বিজেপির বিক্ষোভ দেখা যাচ্ছে, অন্যদিকে ঠিক পাশেই ডিআইএফআই এর যে অবস্থান মঞ্চ তারাও কিন্তু এগিয়ে এসেছে, তারাও এখানে অবস্থান করছে। ঠিক ইতিমধ্যে কিন্তু উত্তেজনা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে বজায় রয়েছে। পুলিশের তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তারা কিন্তু এখনো এখানে বসেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। শুধু তাই নয়, ভেতর থেকে আন্দোলনকারীরাও বলছে যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, শান্তির বার্তা দিচ্ছেন তারা। কিন্তু তবুও বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে তার তরফ থেকে মধ্যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। অগ্নিমিত্রা পাল নিজে এখানে বক্তব্য রাখছেন, স্লোগানিং করছেন। প্রচুর পরিমাণে বিজেপি কর্মী রাস্তায় বসে পড়েও বিক্ষোভ দেখাচ্ছেন। কার্যত গোটা এলাকায় কিন্তু স্তব্ধ হয়েছে না ঘটে সেই বিষয়কে সামনে রেখে কিন্তু পুলিশের যে ত্রিস্তরীয় নিরাপত্তা, সেই ত্রিস্তরীয় সামনে তুল কালাম পরিস্থিতি, পুলিশ বিজেপি ধস্তাধস্তিতে। এই বিক্ষোভে কংগ্রেসের কর্মী সমর্থকরাও রয়েছেন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। রাস্তায় বসে পড়েন কর্মী সমর্থকরা, অবস্থান বিক্ষোভে বসে পড়েন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৈনিক। আমরা দেখেছি আরজিকরের সামনেই কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি, এবং যেমন আমাদের আরেক প্রতিনিধি আমাদের বলছেন রৌনক, যে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অন্যদিকে আন্দোলনকারী পড়ুয়ারা তারা তো শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন। তারা বার্তা দিয়েছেন যে আন্দোলনে কোনো প্রকার রাজনৈতিক কোনো রং না লাগে এবং ক্যাম্পাসে কোনো দলীয় পতাকা নয়। এই মুহূর্তে আন্দোলনকারীদের তরফ থেকে কি কোনো একেবারে তুলকালাম পরিস্থিতি, পুলিশ বিজেপি ধস্তাধস্তিতে তুলকালাম তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, লাগাতার কর্মবিরতিতে আমরা দেখেছি। একাধিক ডেন্টাল কলেজের পড়ুয়ারা আন্দোলন, জেলার বিভিন্ন হাসপাতালেও পথে পুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। প্রতিবাদে কংগ্রেসের কর্মী সমর্থক